Hi guys, hello, what's up? Look, ভিডিও আসছে অনেকদিন পর রাজ্যে যা চলছে সবই লাগছে গড়বড়। এবার তো অ্যাটলিস্ট মিছিলে বেরিয়ে পড়। দেখো বেসিক্যালি এই কেসটা হওয়ার পর এখনো অনেকের মুখ চুপ, এবারই তো বেরোচ্ছে সবার আসল রূপ। ওকে ফাইন অনেক হয়েছে ভাই পাঁচ লাইন, এবার মেন টপিকে ফেরা যাক। কাম অন। লুক, বেসিক্যালি আমি এই টপিক নিয়ে কোনো ভিডিও বানাতাম না, বাট ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি বিকজ কিছু কোর ইনফ্লুয়েন্সার আছে যারা ফেসবুকার, ইনস্টাগ্রামার এবং সরি ইনস্টাগ্রামার কি ভাই, দেখো অনেকেই আছে এই কেসটা নিয়ে পুরোপুরি জানেই না, তাও হোয়াটসঅ্যাপে গিয়ে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস ট্রেন্ড, মানে তো লোকে খারাপ বলে। তাও ভাই এটা মেনে নেওয়া যায়, কারণ এটা জানে না। কিছু লোক তো আবার এমন আছে অলরেডি জানে ব্যাপারটা পুরো আমাদের থেকে, মানে যারা মিছিলে বেরোচ্ছে তাদের থেকেও ব্যাপারটা পুরো ধোঁয়াশার মধ্যে তাদের কাছে ক্লিয়ার, তাও মিছিলে বেরোচ্ছে না, তাও প্রোটেস্ট করছে না। এবার যারা বেরোচ্ছে তাদেরকে আবার ডিমোটিভেট করছে, বলছে কি হবে বেরিয়ে, কি লাভ, কোনো লাভ তো নেই, এটা তো ওয়েস্ট বেঙ্গল। আরে ভাই প্রোটেস্ট না করলে জীবনে কিছু পাওয়া যাবে না, যে নিজেরা না বলতে পারলে ঘরে আঙুল ফুটিয়ে বসে থাক, যারা বেরোচ্ছে তাদেরকে প্লিজ ডিমোটিভেট করিস না। তুই কি ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী হয়ে গেছিস নাকি, যে তোর ডাকে সবাই চলে আসবে? আমি মুখ্যমন্ত্রী নয়, আর মুখ্যমন্ত্রী হতেও চাই না। আমি অভয়ের ভাই, আমি জনসাধারণ এবং তিলোত্তমার পার্সোনাল ভাই হিসেবে আমি লড়বো এবং লড়েই ছাড়বো যতক্ষণ না জাস্টিস পাচ্ছি। দেখো আমি এটা নিয়ে কোনো ডিবেট করছি না, বাট আমি যেটা শুনছি মানে সোশ্যাল মিডিয়াতে এখন সব ছড়াছড়ি হয়ে গেছে রীতিমতো, আর সবাই ভাই একই কন্টেন্ট বানিয়ে যাচ্ছে, সবার কন্টেন্টের টপিক একই, মানে টপিকটা একই থাকুক, মানে প্যাটার্নটা সব একই। মেয়েদের এবার সম্মান দেওয়া উচিত, ছেলেদের এবার চেঞ্জ হওয়া উচিত, ছেলেরা ঘর থেকেই শিক্ষাটা হোক। একজন বানাচ্ছে তো সবাই গরুর মতো ওই ভিডিওটাই বানিয়ে যাচ্ছে, একজন ডাক মারছে সবাই গরুর মতো ওর পেছনেই ছুটছে। এইটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এই যে ছেলেরা রেপ করেছে, তাই মেয়েটাকে যে রেপটা করেছে যথেষ্ট বাজেভাবে করেছে, অবভিয়াসলি আমি নিজেও এটাকে বাজেভাবে দেখছি, কিন্তু সব ছেলেরা খারাপ করে দিচ্ছে, সবাই কি এটা খারাপ করে দিচ্ছে র্যান্ডাম। তাহলে একটা মেয়ে যদি মদ খায় তাহলে সব মেয়ে মদ খায়, একটা ছেলে যদি মদ খায় হয়ে যাচ্ছে ছেলে মানেই মদ খায়, একটা ছেলে যদি রেপ করে ছেলে মানেই রেপ করছে, তাহলে একটা মেয়েও তো মদ খাচ্ছে, তাহলে মেয়েটাও তাহলে সবাই মদ খাচ্ছে। তখন হচ্ছে না কেন, তখন কিন্তু পার্টিকুলার ডিভাইড করা হচ্ছে যে শুধু ওই মেয়েটাই মদ খেয়েছে, ছেলেরা একজন করলে সবার নাম খারাপ হয়ে যাচ্ছে। এইটাই আমি বুঝতে পারছি না কেন। একটা ছেলে যখন বাজে নজরে দেখছে, তুমি তো সাপোজ ধরো একটা বাসে উঠেছো, তুমি একজনকে বাজে নজরে দেখছো, আর একটা ছেলেই কিন্তু প্রোটেস্ট করছে, তাহলে সেই ছেলেটাও কি খারাপ? সবাই খারাপ হতে পারে না কখনো। তাহলে আজকে মিছিলে শুধু যদি মেয়েরা বেরোতো জীবনে জাস্টিস পেতো না, এতগুলো ছেলে বেরোচ্ছে বলেই জাস্টিসটা পাওয়ার সম্ভাবনা বেশি। তো নিজেরা একবার ভেবে দেখবেন, 100%-এর মধ্যে 80% গেছে ছেলে, বাকি 20% গেছে মেয়ে। তো শুধু 20% মেয়েরা যেত মিছিলে জীবনে জাস্টিস পাওয়া সম্ভব? আই থিঙ্ক হয়তো না, কারণ ছেলেদের সংখ্যাটাও বেশি। দেখো ভাই এখন অনেক সময় অনেক জায়গাতে অনেক একটাই কথা হচ্ছে, সেটা হচ্ছে ছেলেদের নাকি নজর খারাপ, ছেলেরা নাকি মেয়েদের দেখলে বাজে ইংরেজি দেখে, রাস্তাঘাটে টোন কাটে। ঠিক আছে, আমি এমনি সত্যিকারের এই জিনিসটা হঠাৎ বন্ধ হওয়া উচিত, ছোটোবেলা থেকে এটার জন্য শিক্ষা দেওয়া উচিত, নাহলে ছেলেদের মেন্টালিটি খারাপ হয়ে যাচ্ছে, ছোটোবেলা থেকে রেপিস্ট মাইন্ড চলে আসছে। এই জিনিসটা আমারও মনে হয় বন্ধ করা উচিত, আর শিক্ষাটা বাড়ি থেকে দিলে আমার মনে হয় তাড়াতাড়ি লোক মানে ছেলেগুলো শোধরাবে। বাট হ্যাঁ, এবার মেয়েদের বিরুদ্ধে একটা আমি কথা বলি, সবসময় ছেলেদের বিরুদ্ধে বলছি। সবসময় আমি দেখেছি একটা কথা শুনেছি, মেয়েরা ছোটো ছোটো জামা প্যান্ট করলে নাকি ছেলেরা দেখে, বাজেভাবে দেখে। ঠিক আছে, এবার মেয়েরা বলতেই পারে যে আমরা ছোটো ছোটো জামা প্যান্ট তো পরতেই পারি, ওটা আমাদের ফ্রিডম, আমরা পরবো, তোমরা কেন বাজে নজরে দেখবে? ডেফিনেটলি যারা বডি বিল্ডার হয়, মানে ধরো যারা জিম ফিম করছে, জুমা জিম ফিম গিয়ে ইনস্টাগ্রাম স্ট্যাটাস দেয় না, এবং অনেক আমার বন্ধুরাও আছে নতুন জিম যায় রিল ফিল বানায়, তো তারাও তো বডি ফডি খোলে, মানে গেঞ্জি ফেঞ্জি খোলে, এই চেন ফেন খুলে দেয়। আমার তো ভুড়ি আছে, ওদের ভুড়ি নেই, ওদের এখানে কাট কেটেছি তো ট্যাক বলে। এরা তাদেরকে দেখেও বলে উফ ভাই ছেলেটার কি ফিগার, পুরো সমান, ক্রাশ খাইছি, উফ আলাদাই। তাহলে এটা মেয়েরা তাহলে বাজে নজরে দেখছে না, খালি ছেলেরাই দেখে, মেয়েরা দেখছে না। আর সব ছেলে, একটা ছেলে খারাপ মানে সব ছেলে খারাপ, কিন্তু একটা মেয়ে খারাপ মানে সব মেয়ে খারাপ না। লাভলি সমাজ। ওকে লুক ফাইন, অনেক সিরিয়াস বকে ফেলেছি ভাই। দেখো আমি এখানে কোনো ডিভিশন করছি না, কোনো ডিভাইড করছি না, কোনো ভাগ করছি না, গুণ যোগ বিয়োগ কিছুই করছি না ছেলে মেয়েদের মধ্যে। আমি জাস্ট একটা সিম্পল কথা তোমাদেরকে বলেছি যে একটা ছেলের জন্য কোনো ছেলে পুরো একটা ইউনিটের ছেলে খারাপ হয়ে যেতে পারে না, যেরকম একটা ব্যাক বেঞ্চারের জন্য পুরো ক্লাসরুমটা খারাপ হয়ে যেতে পারে না, তেমনি একটা মেয়ের জন্য পুরো মেয়ে খারাপ হয়ে যেতে পারে না। তো
তোমরা এইটা একটা মেয়ে রেপ হয়েছে বলে তোমরা সব করে ছেলেকে খারাপ করে দিচ্ছ। আমি এইটা খালি বলেছি যে এইটা করো না, কারণ ছেলেরাও মিছিলে কিন্তু বেরোচ্ছে, তার মানে ভেবো না যে ছেলেরা মিছিলে বেরোচ্ছে মানে তারা খারাপ। যারা বেরোচ্ছে তারা কিন্তু সত্যিকারের মেয়েটার জাস্টিস চাই বলেই বেরোচ্ছে। আর এখন তো মেয়েরাই মেয়েদের শত্রু, কারণ যে রেপটা হয়েছে সেই গ্রুপে একটা মেয়েও ছিল। তার মানে এবার আমরা তাহলে সবাই মিলে একসাথে গলা ফাটিয়ে বলি যে মেয়েদের পাল্টানো উচিত, কারণ মেয়েরাই তো রেপ করতে সাহায্য করছে। কই এটা তো বলছি না, আমরা কিন্তু এইটাই বারবার বলছি যে ছেলেদের মেন্টালিটি পাল্টানো উচিত, মেয়েদেরও মেন্টালিটি পাল্টানো উচিত। কারণ মেয়েটা ওখানে হেল্প করেছে এই রেপটা করার সময়, মেয়েটা যদি একটু রুখে দাঁড়াতো তাহলে হয়তো আজকে তিলোত্তমা সে হয়তো রেপ হতো না, এটা বোঝা উচিত। আমি এটাই বলছি যে আমি কোনো ডিভিশন করছি না, কেন তারা অনেক মেয়েরা এখনও বেরোয়নি। ছেলেরা আমি বলবো অনেক শতাংশ ছেলেরা বাইরে বেরিয়ে পড়েছে, মেয়েরা এখনও ঘরে ঢুকে বসে আছে। আর সেই মেয়েরাই আবার রিপিটে বলছে যে এটা হয়ে লাভ নেই, এটা হওয়া বেকার। ভাই এখন ফেসবুকে কিছু কিছু ক্রিয়েটার আছে যারা নিজেকে দুদিন ফলোয়ার্স 2-4টে ফলোয়ার্স বানিয়ে দুদিন ফেসবুকে অ্যাকাউন্টটাকে নিজের প্রোফাইলটাকে পেজে কনভার্ট করে বিরাট বড় কিছু ভেবে ফেলেছে, নিজেকে বিরাট বড় ইনফ্লুয়েন্সার ভেবে ফেলেছে। পাটা মাটিতে পড়ছে না, তারাও কিন্তু জাস্টিস চাইছে, ভেবো না তারা প্রোটেস্ট করছে না। তাদের জাস্টিসটা কী হবে জানো? হোয়াটসঅ্যাপে একটা ব্ল্যাক ডিপি দিয়ে, ওটাই তাদের জাস্টিসের মেন পয়েন্ট। এদিকে ফেসবুকে গিয়ে রীতিমতো হাঁকছে, হাই গাইস আজকে আমি পাউরুটি খাচ্ছি, তোমরা পাউরুটি খাও, খেলে আমায় কমেন্টে জানিও কেমন। যাই হোক, অনেক রাফ হয়তো কথা বলে ফেলেছি, অনেক একটু মজা দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে এই প্যান্ডামিক সিচুয়েশানে। ভিডিওটা কেমন কি লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে লাইক করো, না ভালো লাগলে ডিসলাইক করতেই পারো। তোমাদের মতামত ডেফিনেটলি কমেন্টে জানাও। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না, ইচ্ছা হলে করবে, না ইচ্ছা হলে না করবে, কারণ এই ভিডিওটা জাস্ট একটা ইনফরমেটিভ ভিডিও বলতে পারো। জাস্ট নিজের মতন করে ভিডিওটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমি ভেবেছিলাম ভিডিও বানাবো না, আমার ব্লগিং চ্যানেলটা জানো এন্টারটেইনমেন্ট ক্রিয়েটস ইউটিউব চ্যানেলে, সেই চ্যানেলেও আপাতত আমি কোনো ভিডিও দিইনি। মানে এই প্যান্ডামিক সিচুয়েশনটা এই হ্যান্ডেল আউট হোক, তারপর ডেফিনেটলি আমি ভিডিও আনবো সেই চ্যানেলেও, ব্লগিং চ্যানেলটাই আর কি, ফুড ব্লগিং যেটাই করি এন্টারটেইনমেন্ট ক্রিয়েটস ইউটিউব চ্যানেল। বাট এখন আপাতত বন্ধ রেখেছি, আর আশা করছি খুব তাড়াতাড়ি আমরা জাস্টিস পাবো। আমরা যেভাবে মাঠে নেমেছি, যেভাবে মাঠে আরও সবাই নামছে দিনের পর দিন ইনফ্লুয়েন্স হয়ে অবভিয়াসলি, তো সবাই নেবো। আর ভাই যারা জাস্টিস চাইছিস না বা যারা প্রোটেস্ট করছিস না, তারা প্লিজ ঘরে বসে থাক, কিন্তু অন্যজনকে ডিমোটিভেট করিস না, কারণ তোদের ডিমোটিভেটের কারণে অন্য একটা অপরাধী আরও সাহস পাচ্ছে। এই সাহসটা না দেওয়া আমার মনে হয় খুব একটা সুবিধাজনক না আমাদের জন্য, কারণ তোর সাথে ওটা হতে পারে তো, বা তোদের বাড়ির মেয়েদের সাথে ওটা হতে পারে। তো তোদের কিছু করতে হবে না, তোরা জাস্ট ঘরে বসে বসে রিলস দেখ আর আমাদের ভিডিও দেখ, আর কিছু করতে হবে না। বাকিটা আমরা কাজ সাল্টে নেবো, আমাদের জনসাধারণ সাল্টে নেবে। বাই, উই ওয়ান্ট জাস্টিস। থ্যাংক ইউ।